দেখেন, আমি কে দাপটে আর কে আমি ওইসব বুঝি না। আমি জানি রাজনীতি স্তরে মানুষ হচ্ছে শেষ কথা বলে। মানুষের রাজনীতি ধর্মে মানুষ হচ্ছে বড় দেবতা। মানুষ ওনাকে প্রত্যাখ্যান করে রেখেছে। তৃণমূল কংগ্রেসের কাছে তিনি দাপটে হতে পারে, আমাদের কাছে কোনো দাপটে বা কোনো কিছুই ছিল না। তিনি খুন হয়েছেন, এটা আমাদের কাছে কোনো দুঃখজনক ঘটনা, কেননা তার জন্য আমরা বেদনাদায়ক হয়ে আছি। কেননা রাজ্জাক খান আমাদের সঙ্গে আমার অঞ্চলে চালতাবাড়ির জিপি অফিসে বা বোলাকে বা বাজারে যেখানেই দেখা হতো আমার সঙ্গে কথা বলতো, আমিও তার সঙ্গে কথা বলতাম। রিসেন্ট আমার বুথে তিনি একটা টেন্ডার ধরে কাজও করেছেন। আমাদের সঙ্গে তেমন কোনো গভীর খারাপ সম্পর্ক ছিল না। তিনি মারা গিয়েছেন। এই মারা যাওয়ার পিছনে তাঁরই বড় নেতা, তিনি জানাকে দাদা বলতেন, ভাঙড়ে তিনি দাদা বলে মানতেন, এই সরকার সাহেব আইএসএফের দিকে এই কেসটা ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মহান সৃষ্টিকর্তা কারো না কারো মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন। তারা নিজেরই ভাই বলেছেন, দাবি করেছেন পরিবারের লোক, যে এই খুন আইএসএফ বা অন্য কোনো দল করেনি, এই খুনটা করেছে শাসক দলের পক্ষ থেকে। আমি অনেক ধন্যবাদ জানাই যিনি এই কথা বলেছেন, সত্যি কথা বলার জন্য। আর যারা এই খুন করেছেন, যারা অপরাধী, সঠিকভাবে তদন্ত করে আইনি প্রক্রিয়ায় তাদের সাজা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। রাজ্জাক খান খুন হওয়ার পরে ভাঙড়ের বহু নেতা তারা গার্ড পেয়েছে, কিন্তু আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তিনি কোনো গার্ড পাননি। এ বিষয়ে কি বলবেন? দেখেন, আরাবুল ইসলামের ছেলে যে দলের লোক, আর যারা গার্ড পেয়েছেন তারাও সেই দলের লোক। এক পক্ষ গার্ড পাচ্ছে আর অপর পক্ষ গার্ড পাচ্ছে না। কিন্তু গার্ড পাওয়াটা আমার কাছে বড় জিনিস নয়। বড় জিনিস সেটা তারা ভাঙড়ের মানুষের কতটা গাইড করতে পারছে। আজকের ডেটে তারা নিজেরা গার্ড নিচ্ছে নিজেদের সেফ জোনে থাকার জন্য। মানুষ যে এত অত্যাচারিতর শিকার হচ্ছে, মানুষ যে এত কেস খাচ্ছে, মানুষ যে এত জেলে যাচ্ছে, তাদের গাইডটা কে করবে? তাদের গাইড করার জন্য যারা রাজনীতি করে তাদেরকে ভাঙড়ের মানুষ স্যালুট করে। আমরা দেখেছেন, আমাদের রহিদুল ইসলাম, আমাদের কারিবুল ইসলাম, আমাদের উসমান ভাই থেকে শুরু করে জাহাঙ্গীর মালি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের নেতা নেতৃত্বরা তারা যেভাবে মানুষের জন্য কথা বলে, মানুষ যখন তারা জেল থেকে বার হয়ে আছে রোড শো করতে করতে বাড়ি নিয়ে আসে। আর তৃণমূলের নেতারা যখন আসে দেখবেন চুরি করে করে চলে আসে, নুকিয়ে যায়, বাড়ি এসে নুকিয়ে পড়ে। আমরা এই গার্ড নেওয়ার পক্ষে নয়, কেন মানুষ যদি একটা ছোট্ট নেতা, সে গার্ড কিসের? একটা বড় নেতা হলো, সে রাজ্যব্যাপী তানার চলাফেরা, তানার জন্য গার্ড ঠিক আছে। একটা বুথের নেতা সে যদি গার্ড নেয়, সরকারি সম্পত্তি, সরকারি ব্যবস্থাপনাকে ধ্বংস করছে। এটাকে আমরা ভালো চোখে নিচ্ছি না। আগামী দিনে মানুষের জনপ্রতিনিধি, মানুষের সমাজ ব্যবস্থা গড়ার জন্য আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে বলবো যে আপনার মানুষের প্রতিনিধি তৈরি করার জন্য 2026-এ আবারও পুনরায় নওশাদ সিদ্দিকীর মতন নেতৃত্বকে জেতানোর জন্য আহ্বান করবো।